মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে ভেনেজুয়েলা। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশটির বিপুল জ্বালানি সম্পদ, বিশেষ করে খনিজ তেল। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা বৈশ্বিক তেল বাজারে কার্যত পিছিয়ে থাকলেও দেশটির তেল মজুতের পরিমাণ বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর বিশেষ আগ্রহের বিষয় হয়ে আছে। দেশটির প্রেসিডেন্ট মাদুরো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলেন, তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ভেনেজুয়েলায় ঠিক কি পরিমাণ তেল মজুদ আছে? আন্তর্জাতিক জ্বালানি গবেষণা সংস্থা এনার্জি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বিশ্বের মোট প্রমাণিত তেল মজুদের প্রায় 17% রয়েছে ভেনেজুয়েলায়। 2023 সালের হিসাব বলছে দেশটিতে আনুমানিক 303 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মজুদ রয়েছে, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বাধিক। তবে এই বিপুল মজুদের বিপরীতে দেশটির দৈনিক তেল উৎপাদন তুলনামূলকভাবে খুবই কম। বর্তমানে ভেনেজুয়েলায় দিনে প্রায় 10 লাখ ব্যারেল তেল উৎপাদন হয়, যা বিশ্ব উৎপাদনের মাত্র 0.8%। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেল মজুদ রয়েছে মাত্র 55 বিলিয়ন ব্যারেল। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, রাজনৈতিক হস্তক্ষেপ, অবকাঠামোগত দুর্বলতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণেই দেশটির তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পুরোপুরি ফিরে পেলেও ভেনেজুয়েলার তেল উৎপাদন আগের অবস্থায় ফিরিয়ে নিতে দীর্ঘ সময় এবং বিপুল বিনিয়োগ প্রয়োজন হবে, কারণ দেশটির তেল তুলনামূলকভাবে ভারী ও সালফারযুক্ত। ফলে এই তেল উত্তোলন ও পরিশোধনের জন্য উন্নত প্রযুক্তি ও বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হয়। বাজার বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার তেলের উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বৈশ্বিক ডিজেল বাজারেও প্রভাব ফেলছে। তবে নিষেধাজ্ঞা শিথিল হলে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল শিল্প পুনর্গঠনের সুযোগ পেলে পরিবর্তন আসতে পারে। সাম্প্রতিক অভিযানের পর এক জনসমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনর্গঠনে বড় অঙ্কের বিনিয়োগ করা হবে এবং সেই ব্যয় বহন করবে তেল কোম্পানিগুলো। ভেনেজুয়েলার অধিকাংশ তেল মজুদ অবস্থিত অরিনোকো বেল্ট এলাকায়। দেশটির পূর্বাঞ্চলের প্রায় 55,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলে অতিরিক্ত ভারী অপরিশোধিত তেল রয়েছে। সব মিলিয়ে বিপুল তেল মজুদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার তেল শিল্প এখনো কাঙ্ক্ষিত উৎপাদনে পৌঁছাতে পারেনি। সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক ঘটনা প্রবাহের ফলে দেশটির জ্বালানি খাত ভবিষ্যতে কোন পথে এগুবে তা এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।